হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি দুধ পটল। এখানে নিয়েছি পটল 250 গ্রাম। এখানে এই সাইজের আমি কেটে নিয়েছি ছাড়িয়ে। এখানে নিয়েছি আমি এক বাটি দুধ। এখানে আছে গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এখানে শুকনো লঙ্কা নিয়েছি 3খানা। এখানে কাজু আছে। কাঁচা লঙ্কা নিয়েছি 3খানা। এখানে পোস্ত নিয়েছি। এখানে সাদা তিল নিয়েছি। এখানে গুঁড়ো লঙ্কা নিয়েছি ঝালটা। এখানে নিয়েছি আমি 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে হচ্ছে কালারটা নিয়েছি লঙ্কাটা। এখানে হচ্ছে গরম মশলা। এবার আমি কড়াটা বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি গরম হবার জন্য। পটলগুলো ভাজার জন্য একটুখানি বেশি করে তেল লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ আমার পটলটা ভাজা হচ্ছে আমি এখানে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম। এগুলো সব আমি এবার পেস্ট করে নেবো। এখানে অল্প করে একটু দুধ দিয়ে দিলাম। এবার এটা পেস্টটা করে নেবো। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে সব ছিলে নেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলাগুলো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সেটা ভাজা ভাজা করে এতে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা তুমি ভালো করে ভেজে নেবো। ওতেই আমি এই মশলাগুলো সব দিয়ে দিলাম এতে। মিক্সিয়ে মিক্সার ধোবার বাটির জলটা একটুখানি এতে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষে নেবো। এতে দিয়ে দেবো একটুখানি 1/2 চামচের মতো নুন। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি এবার কষে নেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে। এখানে আমি পটলগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবার আমি কষে নেবো এর সাথে। এখানে দুধটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে। এখান থেকে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার দুধ পটল। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।